হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, আজ আমরা গিয়েছিলাম খুব সুন্দর একটি জায়গাতে। তো জায়গাটির নাম হলো কি গান্ধী পাহাড়। অনেকটা পাহাড়ের উপর যেতে হয়। তো আজ আমি তারই কিছু ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখতেই পাচ্ছ এখানে যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছি। তো এবার আমরা আস্তে ধীরে এবার বেরোবো। তো এই যে দেখতে পাচ্ছ, বেরিয়ে কিন্তু হাঁটাচলা করে করে কিন্তু যাচ্ছিলাম আমরা। তো আমরা যে গান্ধীর পাহাড়ে যাচ্ছিলাম, তো সেটা কিন্তু আমাদের বাড়ি থেকে কিন্তু অনেক দূর, যেতে প্রায় 2 ঘন্টা তো লেগেই গিয়েছিল আমাদের। আর পুরো 2 ঘন্টা রাস্তা কিন্তু আমরা ভেবে হেঁটে হেঁটে গিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, আমি আমার ননদ, আমার 2 দেওর আর আমার এই শ্বশুরমশাই, আমরা 5 জন মিলে কিন্তু আমরা চলে গিয়েছিলাম গান্ধী পাহাড়ে। তো গান্ধীর পাহাড়ে তেমন কিছু নেই দেখার জন্য, শুধু গান্ধী মণ্ডপ একটা ছিল, মণ্ডপ আছে। আর রাস্তা অনেকটা পাহাড়ের উপর, তো পাহাড়ের দৃশ্য ও দেখতে খুবই ভালো লাগে। তো সেই জন্য আজ আমরা যাচ্ছি গান্ধী পাহাড়ে। তো চলো পুরোটা তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ, হাঁটতে হাঁটতে কিন্তু আমরা যাচ্ছি। তো হেঁটে হেঁটে কিন্তু প্রায় আমরা টায়ার্ড হয়ে গেছি। তোমাদেরকে তোমরা দেখতেই পাচ্ছ, খুব আস্তে ধীরে হাঁটছি কিন্তু আমরা। হাঁটতে হাঁটতে কিন্তু খুবই ক্লান্ত আমরা। তো এই যে দেখতেই পাচ্ছ, এইভাবে হেঁটে হেঁটে কিন্তু আমরা পুরো গান্ধী পাহাড়ে চলে যাব। তো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা অনেকটা দূর চলে এসেছি, প্রায় পাহাড়ের উপর আমরা চলে এসেছি। খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রায় পাহাড়ের উপর আমরা চলে এসেছি। তো চারদিকটা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর দৃশ্য, পুরো সবুজ সবুজ দৃশ্য। তো সকাল সকাল এরম একটি জায়গাতে গেলে মনটাই খুব ভালো হয়ে যায়। তো ওইদিকে আমার 2 দেওর দেখতে পাচ্ছ, হাঁটতে হাঁটতে কিন্তু এদের রাস্তা শেষ হচ্ছিল না, তাই কিন্তু এরা দৌড়ে দৌড়ে চলে এসেছিল। তো এই যে আস্তে 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 কিন্তু আমরা চলে এসেছি গান্ধীর মণ্ডপে। তো গান্ধী পাহাড়ের উপর খুব সুন্দর করে একটি মণ্ডপ রয়েছে গান্ধীর। তো সেই জন্য পাহাড়টির নাম হলো গিয়ে গান্ধী পাহাড় বলে সবাই জানে। তো এটাকে সবাই গান্ধী পাহাড় বলে। তো সাইডে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু বান্দরও ছিল, এখানে খেলাধুলো করছে এরা। তো এই যে আমরা দেখতেই পাচ্ছ, গেটটা কিন্তু বন্ধই ছিল, আমরা কিন্তু সাইড দিয়ে কিন্তু ঢুকে পড়েছিলাম। তো ঢুকে পড়ে এই যে পুরো দৃশ্য আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। হাঁটতে হাঁটতে আমি তোমাদেরকে পুরো দৃশ্যটা দেখাচ্ছি। চারদিকটা দেখতেই পাচ্ছ, খুবই সবুজ, খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য দেখে কিন্তু সকাল সকাল খুবই মনটা ভালো হয়ে যাচ্ছিল। এদিকে প্রাকৃতিক দৃশ্য রূপ দেখে কিন্তু আমার ননদ কিন্তু লোভ সামলাতে পারছিল না, তাই কিন্তু সেলফি তুলতে কিন্তু এখানে ব্যস্ত হয়ে পড়েছিল। এই যে পুরো দৃশ্যটা দেখতেই পাচ্ছ, সামনেই কিন্তু একটা খেজুরের গাছও আছে, খুবই সুন্দর। তো চারদিকটা এই যে দেখতেই পাচ্ছ, পুরো জঙ্গল, তার মধ্যে দিয়ে খুব সুন্দর সুন্দর কয়েকটি গাছও রয়েছে এখানে, খেজুরের গাছ। তো এই ধরনের খুব গাছও রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এরা কিন্তু হাঁটাচলা করে পুরো দৃশ্যটা কিন্তু এরা দৌড়ে দৌড়ে দেখে নিচ্ছিল। আর আমি যেহেতু ভিডিও করছিলাম, তাই কিন্তু আস্তে আস্তে করে আমি পুরো দৃশ্যটা তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছিলাম। তো এই যে পুরো দৃশ্য দেখতে দেখতে আমার ননদ এখানে দাঁড়িয়ে বলছে, আমায় সেলফি তুলে দাও, আমায় ফটো তুলে দাও, এরকম বলতেছিল। তো এই যে দেখতেই পাচ্ছ, এখানে দেখতেই পাচ্ছ বান্দর রয়েছে খুব সুন্দর করে। এখানে কিন্তু অনেক বান্দর রয়েছে। তো তো বান্দরেরা এরকম সুন্দর সুন্দর করে এরা খেলাধুলো করছে, নাচানাচি করছে। আর পুরো নিচের দৃশ্যটা দেখো, আমরা কিন্তু পাহাড়ের অনেকটা উপরে চলে এসেছি। আর এই যে নিচের দৃশ্যটা দেখতেই পাচ্ছ, এত সুন্দর ভিউটা আসছে সকালের, খুবই সুন্দর দেখো। তো এরকম একটা দৃশ্য কিন্তু সকাল সকাল দেখলে কিন্তু মনটা সত্যিই ভালো হয়ে যায়। একেবারে আমরা কিন্তু চলে এসেছিলাম একেবারে ভোরবেলাতে, কিন্তু আমরা চলে এসেছিলাম প্রায় 5টা নাগাদ কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। তো তো তারপর দেখতেই পাচ্ছ, পুরো দৃশ্যটা ঘুরে দেখার পর এই যে গান্ধীজিকে দেখতেই পাচ্ছ, মাঝখানটাতে কিন্তু এভাবে গান্ধীজি কিন্তু দাঁড়িয়েছিল। আর গান্ধীজির চারপাশটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। এই যে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে কিন্তু গান্ধীজির চারপাশটা কিন্তু সাজানো। পুরো এলাকাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, যেহেতু গান্ধীজি এখানে রয়েছে। তো সুন্দর করে কিন্তু পুরো চারদিকটা কিন্তু সাজিয়ে নিয়েছে। এই যে
দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি দৃশ্য। তো আমার শ্বশুরমশাই, আমার ননদ, আমার দুই দেওর তারা কিন্তু ঘুরে ঘুরে পুরো দৃশ্যটা কিন্তু দেখছিল। তো তারা কিন্তু এই প্রথম নয়, তারা কিন্তু অনেকবার এসেছে এখানে। তো আমি আজ প্রথম এসেছি, তাই একটু ভিডিও করে তোমাদের সাথে ভাবছি শেয়ার করি। এই চারপাশটা যে এত সুন্দর করে সাজিয়েছে দেখে কিন্তু প্রায় মনটা ভালোই হয়ে গিয়েছে। এত সুন্দর করে সাজিয়েছে চারপাশটা। তো আমরা কিন্তু এইভাবে চারপাশটা কিন্তু ঘুরে দেখে তারপর আমরা এখানে সেলফি তুললাম, ফটো তুললাম। তো এইভাবে ফটো তুলে সেলফি তুলে কিন্তু আমরা চারদিকটা দেখে আমরা কিন্তু চলে এসেছিলাম আবারও বাড়িতে যাওয়ার জন্য। আমরা কিন্তু চলে এসেছিলাম। তো বাড়িতে যাওয়ার আগে ভাবছি না আবারও তো হাঁটতে হবে, খুবই ক্লান্ত, প্রথমে একটু বিশ্রাম করে নিই আমরা। তাই দেখো এখানে কিন্তু আমরা বসেছি দুজন বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম, খুবই ক্লান্ত যেহেতু আমরা। তো বসে একটু আরাম করে আমরা ভাবছি না এখন তো এখানে বেশিক্ষণ আরাম করলে কিন্তু খুবই দেরি হয়ে যাবে, আমাদেরকে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যেতে হবে। আজ আমাদের বাড়িতে কিন্তু আজ পুজো আছে, তো তাই কিন্তু আমাদের তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হচ্ছিল। তো এই গান্ধীর পাহাড়ে কিন্তু চারদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলও রয়েছিল, ফুল গাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলগুলো ধরেছিল। তো আমরা কিন্তু কয়েকটি ফুল পেরেও নিয়েছিলাম যে আজ যেহেতু বাড়িতে পুজো আছে তো আমরা ফুলগুলোকে নিয়ে যাব। তো এই জন্য ফুল কিন্তু আমরা পাড়ছিলাম, ফুল পেড়ে আমরা নিয়ে যাচ্ছিলাম। তো আসার পথে সামনে দেখতেই পাচ্ছ রাস্তাতে খুব সুন্দর একটি বেল গাছ রয়েছে। তো আমার শ্বশুর মশাই ভাবছে যে যেহেতু আজ বাড়িতে পুজো আছে তাই এখান থেকে বেলপাতা নিয়ে চলে যায়। অনেকটা বেলপাতা আছে খুব সুন্দর সুন্দর, আর গাছটা অনেকটা নিচু ছিল, তো পাড়তে অনেকটাই সুবিধা ছিল। এদিকে আমার শ্বশুরমশাই, আমার ননদ, এরা দুজন মিলে কিন্তু বেলপাতা পেরে নিচ্ছিল। আমিও কিছুটা বেলপাতা পেরেছিলাম। তো তারপর আমি এদেরকে ভিডিও করছিলাম। তো এই যে